হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমরা আসবো হচ্ছে লাইটিং নিয়ে কথা বলতে। তা আমরা যারা ভিডিও করব, লাইট তো অবশ্যই দরকার। লাইট ছাড়া তো কিছু না, লাইটই সব। তো লাইটটা কি ধরনের হতে পারে, কোন কোন ব্র্যান্ডের হতে পারে, কি ধরনের লাইট আমরা ব্যবহার করতে পারি, সেটা কম দামি আর কত বেশি দামি কেমন হতে পারে, পুরো বিষয়গুলোই আমরা কথা বলবো এই বিষয় নিয়ে। এবং লাইটের অ্যাঙ্গেলগুলো কীভাবে কাজ করে সেসব বিষয় নিয়ে আমরা কথা বলতে পারবো আশা করা যায়। তো এটা আপনার উপকারে দেবে, কারণ অনেক সার্চ করে পুরো বিষয়টাকে গুছিয়ে নিয়ে এসেছি। আপনারা যারা নিউ ইউটিউবার আছেন বা ওল্ড ইউটিউবার আছেন, ব্র্যান্ডের নিয়ে, লাইটের ব্র্যান্ডের নিয়ে যারা ঝামেলায় আছেন, তারা আশা করি এখান থেকে বুঝতে পারবেন। যাই হোক বন্ধুরা, আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে হুইচ লাইট ইজ বেস্ট ফর ইউটিউব ভিডিও শুটিং। কোনটা ভিডিও শ্যুট করতে কোন লাইটটা সবচেয়ে ভালো হয়। তো সেই ক্ষেত্রে ডে লাইট ইজ দ্য বেস্ট আইডিয়া। আপনার কাছে যদি অর্থনৈতিক কোনো প্রকার ঝামেলা থেকে থাকে বা প্রথম স্টার্টিং অবস্থায় লাইট নিয়ে এত গবেষণা করতে পারছেন না, তার চেয়ে বরং দিনের বেলা ডে লাইটটা সবচেয়ে পারফেক্ট। দিনে শ্যুট করুন অথবা জানলার পাশে বসে শ্যুট করুন, ভালো লাইট আসবে। ঠিক আছে, স্টার্টিং অবস্থায় তো লাইট নিয়ে এত মানে হেডেক নেওয়ার দরকার নেই, বাট ডে লাইটটা ব্যবহার করার চেষ্টা করুন। তারপরও যাদের একটুখানি স্টুডিও টাইপের কিছু করতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে লাইট হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে এলইডি লাইট, দেখতে এমন মনে হয়, এই যে ডান আমি দেখাচ্ছি স্ক্রিনে, দেখতে এমনই মনে হয়। এলইডি লাইটটা আমরা অনেকেই ব্যবহার করছি আজকাল। তবে এর আগের ভার্সনটা হচ্ছে ফ্লুরোসেন্ট লাইট। ফ্লুরোসেন্ট লাইটটা হচ্ছে যে এই ধরনের, যেটা আমরা বলে এনার্জি সেভিং লাইট বলতাম, সেই এনার্জি সেভিং লাইটটা হচ্ছে ফ্লুরোসেন্ট লাইট। এরপরে হচ্ছে যে ইনসেন্ডেন্সেন্ট লাইট। এই লাইটটা হচ্ছে যে আমাদের এক সময়কার পুরনো আমলের যে বাল্ব বলা হতো, হ্যাঁ, মাছের রাজা ইলিশ, বাত্তির রাজা ফিলিপস। তো এই যে বাল্বগুলো ছিল, সেই বাল্বগুলোর কথা বলা হচ্ছে। তবে এখনকার সময়ে আমরা যেটা ইউটিউব ভিডিও করার জন্য অবশ্যই এলইডি লাইটটাকে আমরা অবশ্যই প্রায়োরিটি দিব, এবং সাথে প্রায়োরিটি দেওয়া উচিত হচ্ছে যে এটার পাওয়ার কেমন, শক্তি, হঠাৎ করে স্পার্ক ঘটলো, লাইট যাতে ব্লাস্ট না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো সেই ব্র্যান্ডটাও আপনাকে বের করতে হবে। এরপরে হচ্ছে সাইজ, ওয়েট এবং পোর্টেবিলিটি। এটার ওজনটা কেমন এবং এটার সাইজ কত বড়, কারণ এটা অনেক সময় ক্যারি করতে হয়। এবং আপনি যদি বাইরে শ্যুট করতে চান তাহলে পোর্টেবিলিটি লাগবে, যে বাইরে শ্যুট করতে চান কিনা। আবার কিছু কিছু লাইট থাকে হচ্ছে ঘরের ভেতরে শুধুমাত্র। ওকে, তো এরপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ডিফারেন্ট লাইট অ্যাঙ্গেল। কারণ হচ্ছে একটা ইউটিউবারের জন্য যদি স্টুডিওতে বা রুমে বসে যদি কোনো কিছু করতে চান, তাহলে আমি সাজেস্ট করবো অ্যাটলিস্ট দুইটা লাইট অন্তত দরকার, যেটা আপনার মানে কাজে দিবে। একটা হচ্ছে পেছনে ব্যাক লাইট, আমার পেছনে একটা লাইট আছে যেটা দেখা যাচ্ছে না, শুধু আলোটা আসছে। আর একটা হচ্ছে সামনের দিকে। তো অ্যাটলিস্ট দুইটা লাইট দরকার। তারপর আপনারা যদি স্ক্রিনে দেখেন, সেখানে হচ্ছে যে সাধারণত তিনটা লাইটকে আদর্শ ধরা হয়। একটা হচ্ছে ফিল লাইট, একটা হচ্ছে এক নম্বর হচ্ছে কি লাইট। কার্যটা ফলো করেন। কি লাইট হচ্ছে মূল লাইট, যেটা আমার এখান থেকে মূল ফ্লোটা হচ্ছে। তারপর হচ্ছে ফিল লাইট। এখন এখান থেকে যেহেতু আসতেছে, একটা সাইডটা কিন্তু আমার অন্ধকার থেকে যাচ্ছে। ঠিক আছে, তো সেটাকে কাভার করার জন্যে, ছায়াটাকে কাভার করার জন্য আর একটা সেকেন্ড লাইট ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ফিল লাইট। আর হচ্ছে ব্যাক লাইট, পেছনে যে লাইটটা থাকে। কারণ এই পেছনের লাইটটা হয় কি, আপনার অবজেক্টটাকে, আপনি যে মানুষটা আছে সেটাকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে নেয়। হ্যাঁ, তো সাধারণত এই তিনটা লাইট অ্যাটলিস্ট আপনার স্টুডিওর জন্য দরকার পড়তে পারে, যদি আপনি একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা করেন, মানে মিড লেভেলে আর কি। ঠিক আছে, কি লাইট, ফিল লাইট এবং ব্যাক লাইট, বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এরপরে যেটা হচ্ছে, আপনি কোন ধরনের ব্র্যান্ড আপনি পছন্দ করবেন। একটা হচ্ছে যে সবচেয়ে ভালো যেটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে ড্রাকাস্ট। ড্রাকাস্ট হচ্ছে যে আপনার সবচেয়ে মোটামুটি এখনকার সময় সবচেয়ে পপুলার সারা ওয়ার্ল্ডে। প্রায় ইউটিউবাররা ড্রাকাস্ট ব্র্যান্ডটাকে ইউজ করছেন। ড্রাকাস্ট, ঠিক আছে, ফ্যান্টাস্টিক নাম কিন্তু। এরপরে একটা আছে যে অ্যাপিচিউর। অ্যাপিচিউরটা হচ্ছে যে আপনার এটাও আরেকটা অসাধারণ একটা ব্র্যান্ড, অনেক ইউটিউবে রেগুলার ইউজ করছে। তবে সেই ক্ষেত্রে আমরা ড্রাকাস্টের কিছু লাইটের অ্যাঙ্গেলগুলা বা লাইটটা কী ধরনের হতে পারে সেটা একটু দেখাতে চাই। সেই ক্ষেত্রে আমাদেরকে যেতে হবে অ্যামাজনে। অ্যামাজনের মধ্যে আমরা অ্যামাজনের জিনিসগুলো কিন্তু এখনও বাংলাদেশ বা ইন্ডিয়া সব জায়গায় কিন্তু পাওয়া যাচ্ছে। ঠিক আছে, সো সেক্ষেত্রে ড্রাকাস্ট লেড লাইট, এলইডি লাইটগুলো অনেকে এই লাইটটা ব্যবহার করে, তবে সর্বসম্মতভাবে অনেক সময় দেখা গেছে এই লাইটটাকে অনেকে প্রায়োরিটি দেয়। এখন দামের উপরে ডিপেন্ড করবে, আপনার বাজেটের উপরে ডিপেন্ড করবে কী ধরনের লাইট আপনি ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে যে এলইডি লাইটের একটা অংশ, এবং এখানে লাইট বাড়াতে পারেন, কমাতে পারেন। এই বিষয়ে কিন্তু বিশদ গল্প আরও অনেক আছে। তো লাইটের টেম্পারেচার আছে, অনেক ধরনের বিষয় আছে। তো আপাতত যেগুলো আপনাকে জানা দরকার সেটা হচ্ছে ড্রাকাস্ট ব্র্যান্ডের এই লাইটগুলো মোটামুটি ভালো।
এই লাইটগুলো মোটামুটি ভালো, বাংলাদেশে প্রায় 10,000 টাকার মধ্যে পাওয়া যায়, 10-12 হাজার টাকা পড়বে। আরেকটা হচ্ছে ড্রাকাস্টের সিল্ক রে, এটাও এক ধরনের আপনার শুধুমাত্র মুখমণ্ডলটাকে কাভার করার জন্য এই লাইটটা অনেক পপুলার। এই লাইটটাও মানে ব্যবহার করছে তাও প্রায় 15-16 হাজার টাকার মতো পড়ে। তো সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ড্রাকাস্টের এটাও ব্যবহার করে অনেকে। এটা অনেক অনেক ব্র্যান্ডেরই আছে, এটা কম দামেও পাওয়া যাচ্ছে, কিন্তু ড্রাকাস্টের একটু দামটা বেশি। এই যে সাদা লাইটটা, ওকে। সেকেন্ড পজিশনে যেটা হচ্ছে সবচেয়ে, যদি আপনি একেবারে প্রপার স্টুডিও নিয়ে বসতে চান, একদম প্রফেশনালভাবে কোনো কিছু শুরু করতে চান, তাহলে আমি মানে সব কিছু ভেবে চিনতে যেটা বলা যায় বা ঘেটে ঘুটে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে ড্রাকাস্ট DPRL ENGBCK ENG প্লাস BI কালার 4 লাইট কমপ্লিট কিট ব্লু। এই যে পুরো সেক্টরটা আছে, আপনার পুরো সেট আপটা এখানে পাবেন। কোনো যদি অনলাইন স্কুল বা প্রফেশনাল কোনো কিছু করতে চান, এই পুরো সেট আপটা একদম ব্র্যান্ড, এবং সেটা আপনাকে প্রপার লাইটের সমস্ত সেটিংগুলো দিবে। এই যে দেখছেন লাইটের হালকা পাতলা বাড়ানো কমানো সব ধরনের সব কিছুই আছে। তো এটার দাম কিন্তু মানে অনেক টাকা, প্রায় 1.5 লাখ টাকার মতো পড়ে। বাট এই সেট আপটা যদি আপনার থাকে তাহলে একটা প্রফেশনাল স্টুডিও আপনি তৈরি করতে পারেন, ঠিক আছে। থার্ড অপশন যেটা বলবো সেটা হচ্ছে আমরা বলেছিলাম অ্যাপিচিউর হচ্ছে আরেকটা ব্র্যান্ড, যে ব্র্যান্ডটা আজকালকার অনেক ইউটিউবাররা ইউজ করছে। এটা এই যে লাইটটা, এটা লাইটটা কিন্তু দামটা অনেক বেশি, কিন্তু এটা ফুল সেট আপটা যদি আপনি নেন তারপরেও আপনি দেখতে পাবেন যে আপনার লাইটের এক ধরনের আভা আপনি পাবেন। তো এটার দামও প্রায় 80,000 টাকার মতো। তো বাট এর বাইরে আরও কিছু লাইট আছে, যেমন ধরেন অ্যাপিচিউর লাইট ড্রোম। সাধারণত আমরা যারা ঘরে ইউটিউবিং করি এই লাইটটা খুবই পপুলার, এই লাইটটা আসলে খুবই ইম্পর্টেন্ট, আমি নিজেও ব্যবহার করি। এই লাইটটার দাম যদি আপনি অ্যাপিচিউরটা ইউজ করেন তাহলে দাম পড়বে প্রায় 16,000 15-16 হাজার টাকার মতো পড়বে। একটা স্ট্যান্ড, এখানে কি কি থাকে দেখেন, একটা বক্স থাকে, লাইট থাকে, হোল্ডার আছে। তো এটা অসাধারণ একটা লাইট, বাট এটার কম দামেও আমাদের পাওয়া যায়, সেটা আপনারা দেখতে পারেন। এর বাইরে আরও অনেক ধরনের লাইট আছে আপনার বাজেটের উপরে। বললাম না যে মানে আমি যে দুইটা ব্র্যান্ডের কথা বললাম, এই দুটোটা ব্র্যান্ডটা হচ্ছে এক্সপেন্সিভ বাট ব্র্যান্ড। কিন্তু এর বাইরেও যদি আপনি সার্চ করতে চান তাহলে কন্টিনিউয়াস লাইটিং ফর ফটোগ্রাফি লিখলে আপনি যে কোনো অ্যামাজন থেকে বলেন, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি এটা অনেক ধরনের লাইটের আইডিয়া পেয়ে যাবেন, হ্যাঁ, কম দামে। আর এখন বলবো সবচেয়ে যেটা কম দামি বাংলাদেশের ক্ষেত্রে, আপনি যদি একেবারে ছোটোখাটো স্টুডিওর মতো সুন্দর করে বসে যেতে চান এবং প্রফেশনাল লাইটিংটা পেতে চান, কম দামের মধ্যে বাংলাদেশে যেটা আছে সেটা হচ্ছে গডক্স। হ্যাঁ, এই গডক্সের লাইটিংটা বসুন্ধরা সিটি থেকে শুরু করে বা যেখান থেকে দেখছেন না কেন যে কোনো মার্কেটে এটা পাবেন। বাংলাদেশি টাকা 2,500-3,000 টাকার ভেতরে ফ্যান্টাস্টিক লাইট স্ট্যান্ড সহ পেয়ে যাবেন গডক্সটা। এটা হচ্ছে সবচেয়ে চিপার। এবং এর বাইরেও যদি আপনার মনে হয় যেন আরও টাকা, আমার কাছে অর্থনৈতিক স্বাধীনতা কম, আমার 500 টাকার মধ্যে রেডি করতে হবে সব কিছু, তাহলে সবচেয়ে বেস্ট হচ্ছে যে এই পেপার ল্যান্টার্ন। যেটা পেপার ল্যান্টার্ন দেখবেন অনেক জায়গায় মানে রেস্টুরেন্টে বা ঘর সাজানোর জন্য এই পেপার ল্যান্টার্নটা ইউজ করা হয়। এটার ভেতরে যদি বাল্ব ঢুকে দেওয়া হয়, LED বাল্ব ঢুকে দেওয়া হয় এবং আপনার মুখের উপরে যদি রাখা হয়, দেখবেন এটা ফ্যান্টাস্টিক একটা লাইট দিচ্ছে, ঠিক আছে। এটা অনেক ভালো একটা লাইট আপনাকে দিবে। তো যাই হোক বন্ধুরা, আর গোডক্সের বাংলাদেশ থেকে কিনতে গেলেও খুবই কম দামে পাবেন। এই যে এই 3টে সেকশন পাওয়া যায়, গোডক্স ভালো। এর বাইরেও কিছু কিছু ব্র্যান্ড আছে, 1,500-2,000 টাকার ভেতরে এই ধরনের আমব্রেলা পেয়ে যাবেন। এটাই আর কি বিষয়টা। তো বন্ধুরা, এর বাইরে আপনাদেরকে আর যে বিষয়গুলো সম্পর্কে আর কি জানার আছে লাইট সম্পর্কে কি বলবো, আর এটা হচ্ছে লাইট কালার টেম্পারেচার একটা ব্যাপার আছে। এখন আমরা তো গোডক্স নিয়ে নিলাম, আমব্রেলা নিয়ে নিলাম, বিভিন্ন ধরনের লাইট নিয়ে নিলাম, হোল্ডার নিয়ে নিলাম, বাট ফ্যাক্টরটা হচ্ছে লাইটের অনেক ধরনের টেম্পারেচার আছে। দেখেন আমি স্ক্রিনে যদি দেখাই তাহলে দেখেন একটু সাদা, আর একটু কম সাদা, একটু হলদে, একটু লালচে, ব্যাপারটা এরকম, এগুলোকে বলা হয় টেম্পারেচার। তো এই বিষয়গুলো কিন্তু বিশদ একটা ব্যাপার, এগুলো প্র্যাকটিসের মাধ্যমে সম্ভব, এবং এর বাইরে যদি বিস্তারিত টিউটোরিয়াল লাগে সেটা আমরা পরে মানে লাইট এক্সপার্টদের সাথে কথা বলে আরও পরে বানানোর চেষ্টা করব। তবে আপাতত আপনাদেরকে লাইটের ব্র্যান্ড, কী ধরনের লাইট ব্যবহার করতে পারেন কম দাম থেকে শুরু করে বেশি দাম পর্যন্ত, এবং লাইটের একটা সম্যক ধারণা আপনাদেরকে আশা করে দিতে পেরেছি। আর নেক্সট ক্লাসে যেটা থাকবে সেটা হচ্ছে এডিটিং এবং এডিটিং সফটওয়্যার নিয়ে। কোন ধরনের এডিটিং সফটওয়্যার আপনি ব্যবহার করতে পারেন, কোনটা ফ্রিতে ব্যবহার করতে পারেন, এডিটিং কীভাবে করবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে।
সাথে থাকবে নিশ্চয়ই, তাই না? অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দেবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। গুড লাক।